ফাইনালি এনএম রেজাল্ট বেরিয়ে গেছে, দুদিন আগেই বেরিয়েছে। খুশিতে আমার ভিডিওটা বানাতে দুদিন দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের রেজাল্ট দেখে নিয়েছো। তো কার কেমন রেজাল্ট হলো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও। আমি তো আমার রেজাল্ট শেয়ার করার জন্য এসেছি, তার আগে কিছু তোমাদের সাথে কথা বলতে চাই। দুদিন আগেই আমি ফাইনাল অ্যান্সার কি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম আমার মার্কস হচ্ছে 61.5, বাট রেজাল্টের পর দেখলাম আমার 1.5 নাম্বার বেড়েছে। ঠিক আছে, তোমরা গেস করেই নিয়েছো কত হয়েছে। তো আমি নিশ্চয়ই আমার রেজাল্টটা দেখাবো, র্যাঙ্কও দেখাবো। তার আগে কিছু কথা বলি। পরীক্ষা হয়েছিল 14ই জুন। 14 জুনের 3 মাস আগের থেকে আমি সিরিয়াসভাবে পড়াশোনা স্টার্ট করেছিলাম। একদম পাক্কা 3 মাস আমি শুধু পড়েছিলাম। সেই পড়াটা ছিল পড়ার মতন, সত্যি সিরিয়াসভাবে পড়েছিলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ক্লাস 9-10-এর তো সমস্ত টেক্সট বই আমি পড়িয়েছি, সব কিছু এমসিকিউ ওগুলো তো পড়িয়েছি। তার সাথে আমি দেখাই, আমি বাড়িতে প্রায় এতগুলো মক টেস্ট দিয়েছিলাম। এতগুলো মক টেস্ট বাড়িতে দিয়েছিলাম। এখানে মোটামুটি 30টার বেশি সেট আছে, যেটা আমি বাড়িতে প্র্যাকটিস করে গিয়েছিলাম এক্সাম দিতে যাওয়ার আগে। 3 মাসে প্র্যাকটিস করেছিলাম। তো আমরা তো এগুলোতে যে প্র্যাকটিসগুলো করেছি, এই কোশ্চেনগুলো আমি একটা সেটের মানে মক টেস্টের একটা বই কিনেছিলাম, সেই বইটার থেকে আমি মানে মক টেস্টগুলো দিয়েছি। তো ওই কোশ্চেনগুলো তো নর্মালি যে 24-25 যেরকম অ্যান্সার মানে কোশ্চেন হয়েছিল, তো সেরকম বেসিসে করা ছিল। কিন্তু এবারের কোশ্চেন একদম উল্টো ছিল, লাইক আপস অ্যান্ড ডাউন এরকম টাইপের ছিল, কঠিন ছিল। তো আমি যখন এই মক টেস্টগুলো দিতাম তখন আমার প্রত্যেকটাতেই 70+ মার্কস আসতো। 75-80 পর্যন্ত আসতো 30টা মক টেস্টে। 70 নিচে কোনোদিন আসতো না, 70-এর উপরেই থাকতো। কিন্তু রেজাল্ট তো হয়ে গেল একটু অন্যরকম, কারণ পরীক্ষা টাফ হয়েছে। অন্য বাড়ির থেকে এবছরের কোশ্চেন অনেকটা হার্ড হয়েছে, তোমরা সবাই জানো যারা যারা এক্সাম দিয়েছো। তো তাই সেই বেসিসে আমার রেজাল্ট হয়েছে। চলো এখন বলে দিচ্ছি আমি কত মার্কস পেলাম। এই যে আমি মার্কস পেয়েছি 63.8। আমি একদম রেজাল্ট থেকে স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার র্যাঙ্ক মানে জিএমআর র্যাঙ্ক এএনএমে হয়েছে এত, আর জিএনএমে হয়েছে এত। তো ঠিক আছে, মোটামুটি ভালো একটা র্যাঙ্ক সব স্যার ম্যাডামরা বললো। তোমরা আমাকে সাজেস্ট করো যে এই র্যাঙ্কে আমি কোন কোন কলেজ পেতে পারি। আমার ইচ্ছা হচ্ছে এএনএমে যাওয়ার। তো কোন কোন এএনএম কলেজ আমি পেতে পারি সেটাই তোমরা আমাকে সাজেস্ট করো। আর প্লিজ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা তোমাদের র্যাঙ্ক প্লাস মার্কসটাও আমাকে একটু জানিয়ে যেও কমেন্টে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। তোমরা যদি চাও যে আমি কীভাবে পড়েছিলাম প্রিপারেশনের ভিডিও দিতে, তাহলে আমি নিশ্চয়ই পরে একটা ভিডিও বানিয়ে বলে দেবো আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম।